রাজধানী আজিমপুর থেকে সায়েন্স ল্যাব, ধানমন্ডি এবং পান্থপথের এই সড়কটি ধরে সাত রাস্তা, গুলশান, বাড্ডা, কুড়িল পর্যন্ত চলত উইনার পরিবহন নামের একটি বাস। তবে ব্যবসা প্রসার না হওয়ায় এই রুটটি এখন ব্যবহার করে না পরিবহনটি। শুধুমাত্র এই রুটটি নয়, রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩৮০টি রুট রয়েছে মাকড়সার জালের মতো, যেগুলোর বেশিরভাগই এমন অচল। ব্যবসায়িক মন্দায় অচল রুটগুলোর তালিকাকৃত বাসগুলো এখন দখল করেছে অন্যান্য রুট। এতে ৩ শতাধিক রুটের বাস এক রুটে এসে যেমন সড়কে তৈরি করেছে নৈরাজ্য, গতিহীন করেছে শহর, তেমনি ভোগান্তিতে ফেলেছে কোটি মানুষকে। এত জ্যাম, যেখানে এক ঘন্টা এসে আমার পৌঁছানোর কথা এখানে ফার্মগেটে, সেখানে আমার 2 ঘন্টার বেশি সময় লাগছে। দুর্ভোগের শেষ কবে হবে আল্লাহ পাকই ভালো জানে। এখনও তো মনে করেন যে শাহবাগ যাইতে একবার বসে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর শত শত বাস রুটের বিন্যাস যাত্রীর সুবিধা বা নগর পরিকল্পনার ভিত্তিতে হয়নি। রাজনৈতিক বিবেচনা, অর্থনৈতিক প্রভাব ও দায়িত্বরতদের অনভিজ্ঞতাই আজকের পরিণতিতে ফেলেছে। রুট রেশনালাইজেশনের কথা বলার পরও তারা কথা শোনে নাই, কারণ অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে এখানে অনেক বাণিজ্য করা যায়। সো ঢাকায় এই যে পরিবহনের পাল্টাপাল্টি অসুস্থ প্রতিযোগিতা দেখেন, তৈরির আয়োজক হলো বিআরটিএ এবং আরটিসি। মূল চিকিৎসা করতে হবে যারা যারা বসে বসে অন্যায় করছে, জাতির সাথে প্রতারণা করছে, যাদের জ্ঞান ধ্যান গণপরিবহনের নাই, তারা এই সিদ্ধান্ত নিচ্ছে পয়সার বিনিময়ে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জাপানি সংস্থা জাইকার 2015 সালের স্টাডি বলছে, ঢাকা শহরে মাত্র 42টি রুটের মাধ্যমে চমৎকার গণপরিবহন নেটওয়ার্ক তৈরি করা সম্ভব, যা আধুনিক গণপরিবহনেরও সহায়ক হবে। সম্প্রতি তেমনই উদ্যোগ নিতে চায় ঢাকা পণ্য ও যাত্রী পরিবহন কর্তৃপক্ষ। ঢাকার 300টিরও বেশি রুট বাতিল করে নতুন করে 27টি রুটের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নতুন রুট বিন্যাসের একটি খসড়া তালিকা এসেছে এখন টেলিভিশনের হাতে। সেখানে ঢাকার রুটগুলোকে দীর্ঘ করে বাদ দেওয়া হয়েছে আগের 350টির বেশি রুট। এখানে আমাদের বেশ কিছু রুট আছে যে রুটগুলো একসময় পারমিশন দেওয়া ছিল, কিন্তু তাদের দৃষ্টিতে এগুলো অলাভজনক বিবেচিত হওয়ায় এই সমস্ত রুটগুলো এখন আসলে কার্যকর না। এবং সর্বশেষ আমরা সব পক্ষ মিলে একটা অ্যানালাইসিসে দেখেছি যে রুটগুলোকে যদি আমরা দৈর্ঘ্যটাকে বাড়িয়ে ফেলতে পারি, তাহলে রুটের সংখ্যাটা কমে যাবে। আর রুটের সংখ্যা যদি কমে যায়, তখন এই রুট কিন্তু ম্যানেজমেন্টের সুবিধা হয়। ডিএমপির দেওয়া 27টি রুটের মধ্যে একটি হলো নন্দন পার্ক থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা, মালিবাগ মোড়, টিটিপাড়া, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ডেমরা পর্যন্ত। কিন্তু মালিকপক্ষ এটির পরিবর্তন করে বাড্ডা থেকে গুলশান লিং রোড হয়ে মহাখালী, মগবাজার, মৎস্য ভবন হয়ে বকশীবাজার পর্যন্ত চালাতে চায়। এভাবে সংযোজন ও সন্নিবেশিত করার সঙ্গে আরও 15টি রুট বিন্যাসের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। তবে বিশ্লেষণ করে দেখা গেছে এর মধ্যে অনেকগুলো ঘোরাপথ ও ওভারল্যাপিং। তবে রুট চূড়ান্ত করে দুপক্ষ আবারও আলোচনায় বসার কথা রয়েছে। আমাদের যে প্রস্তাব আছে সেটার সাথে পুলিশ কি ভাবছে, পুলিশের প্রস্তাব আছে এবং মালিক সমিতির প্রস্তাব, তিনটাকে একটা ম্যাট্রিক্সে নিয়ে এসে আমরা একটা যৌক্তিক প্রস্তাব, একটা সংখ্যা নির্ধারণ করেছি এবং সেটা আমরা চিন্তা করতেছি যে এটা ওয়েবসাইটে দিব, মানে সবার মতামত নেওয়ার জন্য। অনেক দূরে এগিয়ে গেছি আমরা, এটাকে অচিরেই আশা করি যে আগামী 15 দিনের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করে ওই জায়গাটা প্রকাশ করতে পারব। নতুন পরিকল্পনায় রুটগুলো বাস্তবায়ন করা হলে প্রথমবারের মতো যাত্রীরা সুযোগ পাবে নগরের দুই প্রান্তের ট্রানজিটবিহীন যাত্রার। তবে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট বিন্যাস পরিকল্পনা নতুন কিছু নয়। প্রশাসক পরিবর্তন হলেই নেওয়া হয় উদ্যোগ, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার নগরের স্বস্তির যাত্রা কি মিলবে? পারবে কি মালিক পক্ষ আর প্রশাসন একই ছাতার নিচে আসতে? রাজু আহমেদ, এখন, ঢাকা।